বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান এমসিকিউ এবং এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এমসিকিউ গুলো কি কি, পরীক্ষার মধ্যে কোন প্যাটার্নে আসতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব আমাদের এনসিটিভি প্রশ্নের আলোকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে প্রথম হচ্ছে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি। আমাদেরকে সবসময় মনে রাখবো যে মিথেন গ্যাসের সবচেয়ে হার বেশি এখানের মধ্যে। অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক হচ্ছে একটি অ্যাসিড, আর কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস, অ্যামোনিয়া হচ্ছে একটি গ্যাস, আর মিথেন হচ্ছে একটা প্রাকৃতিক গ্যাস। তো আমাদের মিথেন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে বেশি। কোন দ্রবণে লিপিড অদ্রবণীয়? লিপিড সাধারণত পানিতে অদ্রবণীয়, পানিতে সে দ্রবীভূত করতে পারে না। আর এখানে বলছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এই ইলেকট্রন বিন্যাসটা কোন মূলে? তাহলে এখানে মোট কয়টি ইলেকট্রন? 2 2 4 4 6 10 10 2 12 12 6 18 18 2 20, তার 20 নম্বর মূলটি হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে ক্যালসিয়ামের। আমরা যেরকম আমাদের পর্যায় সারণীর মধ্যে 20 নম্বর মূল আছে, সেটার নাম ক্যালসিয়াম। তো প্রোটন, চার্জ ও বল কোনটি? তো আমাদের বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে প্রোটনের চার্জ এবং বল দেওয়া আছে। এটা হচ্ছে প্লাস, প্রোটন মানে ধনাত্মক আর ইলেকট্রন মানে ঋণাত্মক। তাহলে আমরা প্রোটন ধনাত্মক, প্লাস 1.602 ইন্টু 10 ইনভার্স কুলম্ব, আর বল হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কিলোগ্রাম। আর 5 নাম্বারটা বলছে পেপটাইড বন্ধন গঠন একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের কোনটি যুক্ত হয়? আলফা অ্যামাইনো গ্রুপ। এই আলফা অ্যামাইনো গ্রুপ যুক্ত হবে। আর কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয়? নিঃসাতলকে তাপ দিলে নিঃসাতল তরলে পরিণত হয়। পর্যায় সারণী বোরনের অবস্থান কত? তাহলে বোরন হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, বোরন হচ্ছে 5। তাহলে বোরন 5 আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 3p1। তাহলে 2 2 4 4 1 5। তাহলে এটা কোন পর্যায়ে আছে? দেখো আমাদের এখানে হচ্ছে আমাদের 2 1 যোগ করলে হয় sp, থাকলে যদি sp থাকে তাহলে আমাদের s প্লাস যদি p থাকে এর সাথে 10 যোগ করতে হয়। তাহলে 2 এর সাথে 1 3, 3 এর সাথে 10 যোগ করলে হয় 13। তাহলে 13 নম্বর গ্রুপে আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 13 নম্বর গ্রুপে। আর হচ্ছে কত নম্বর পর্যায়ে? আমাদের এখানে প্রধান সর্বশক্তি স্তর হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি পর্যায় 2 গ্রুপ 13 এর মধ্যে হচ্ছে যে বোরনের অবস্থান। এখানে বলছে কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল? মহাকর্ষ বল, এটা হচ্ছে মৌলিক বল, সবচেয়ে দুর্বল। আর নিচে কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি বড় একটি দৌড়বিদ 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়? তাহলে আমাদেরকে গতিশক্তির সূত্র জানতে হবে। গতিশক্তির সূত্র হচ্ছে ইকুয়াল হাফ এম বি স্কয়ার। তাহলে আমাদের এখানে হাফ আছে, এম এর মান হচ্ছে 50 আর বেগের মান হচ্ছে 5 স্কয়ার। তাহলে 5 5 25। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে 25, আর এখানে থাকে 25। 25 25 গুণ দিলে হয় 625। কাজের একক হচ্ছে বা গতিশক্তির একক হচ্ছে জুল। আর এখানে বলছে 293 কেলভিন তাপমাত্রা 10 মিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করলে 303 কেলভিন তাপমাত্রা নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? আলফার মান হচ্ছে 10 ইনভার্স 4 পার কেলভিন। আমাদের এখানে মান হবে 10.01। কোন মূলটি আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? সিলিকনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, কারণ হচ্ছে যে সিলিকন পর্যায় সারণীর সর্বডানে আছে। এই কারণে তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের প্রসারণ স্বভাবে কি ঘটবে? অর্ধেক হবে। ব্রোঞ্জ সংকর ধাতুতে নিচের কোন ধাতু দ্বয় উপস্থিত থাকে? কপার এবং সিলভার। এটাকে বলা হয় সিলভার, এটাকে বলা হয় কপার। বংশ গতিবিদ্যার গবেষণায় মেন্ডেলের মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার কারণ হলো এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে এবং নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে। ঘ নাম্বার 2 এবং 3। ডিএনএ কি? শিক্ষার্থীরা, ডিএনএ হচ্ছে যে জীবের বংশগতির ধারক ও বাহক এবং জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ভাইরাস বংশগতি বহন করে না, এটা ইজ নট হবে। তাহলে 1 আর 2 ক। এবার আমাদের এক কথায় উত্তর আমাদের গুলো দিতে হবে। কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে? ঊর্ধ্বপাতনের সময়। বংশগতির মৌলিক একক হচ্ছে ডিএনএ। ডিএনএ পুনরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির ধারক বাহক হচ্ছে আরএনএ। আরএনএ পুনরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। খাতা ফিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে? নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি
বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্রে কাজে লাগে। সালফেট যৌগমূলকের যোজনী কত? দেখো এখানে আয়ন যত, এই তোমরা দেখতে না জানি না সঠিক, অনেক ছোট আয়ন এখানে 2। যদি কোনো যৌগমূলকে আয়ন যত থাকে তার যোজনী তত থাকবে। এই যে এখানে 2। পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়? গ্যাসীয়। প্রধান শক্তি স্তর n এর মান 3 হলে উপশক্তি স্তর L এর সর্বোচ্চ মান কত? 2। আমরা উপশক্তি স্তর L এর সূত্র জানি n-1। তাহলে এখানে n এর মান 3, তাহলে আমরা 3 থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের এখানে L এর মান হয় 2, তাহলে এটা 2। আর লোহার একটি আকরিক নাম লিখো, হিমাটাইট। দুইটি বস্তুর তাপমাত্রা পার্থক্য 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত? 27। আর নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। দ্বিতীয় সূত্র হচ্ছে F = ma। আর নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে যে ভরবেগের প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে F = ma। m হচ্ছে যে ভর, আর a হচ্ছে যে তোমার ত্বরণ, আর F হচ্ছে যে তোমাদের নিউটন বল, ফোর্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্নের সমাধানগুলো পেয়েছো, এবং তোমাদের বিজ্ঞান বইয়ের যদি সাজেশনমূলক কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে বলবা। তো আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।